প্রথমবার পোল্যান্ডে আঘাত হানল রাশিয়ার বিধ্বংসী শাহেদ ড্রোন। পূর্ব পোল্যান্ডের ওয়াইরিকি লুবলিন অঞ্চলের চোসনোকা গ্রামে মঙ্গলবার রাতে হামলা চালায় রুশ বাহিনী। এতে ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাসভবন। ড্রোনগুলো পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করতেই তা প্রতিহত করতে প্রথমবার একযোগে কাজ করে পুলিশ ও পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। বেশিরভাগ ড্রোন প্রতিহতের দাবি করে তারা। হুমকি মোকাবেলায় আকাশসীমায় টহল দেয় পুলিশ F-35 যুদ্ধবিমান, বসানো হয় অত্যাধুনিক পেট্রিয়ট সিস্টেম। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রুশ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। রাশিয়া মুক্ত বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলেও মন্তব্য করেন তিনি। আকাশসীমা লঙ্ঘন করে রাশিয়া 19টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ন্যাটোভুক্ত দেশে রাশিয়ার এই হামলা নিয়ে মহাসচিব মার্ক রুটের সঙ্গে আলোচনা হয়েছে। এ আবহে আর্টিকেল 4 অনুযায়ী ন্যাটো দেশগুলো পোল্যান্ডকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। পোল্যান্ডে হামলার দাবিটি প্রত্যাখ্যান করেছেন পোল্যান্ডে অবস্থিত রুশ দূতাবাসের প্রধান আন্দ্রে ওদেস। ড্রোনগুলো যান্ত্রিক ত্রুটির কারণে পোল্যান্ডে ঢুকে পড়ে বলে দাবি করে বেলারুশ। এমন মন্তব্যের পরপর বেলারুশ সহ লিথুনিয়ার সঙ্গে সব ধরনের সীমান্ত যোগাযোগ বন্ধ ঘোষণা করে পুলিশ প্রশাসন। এছাড়া রুশ আগ্রাসন মোকাবেলায় 48 ঘন্টার মধ্যে ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা ইস্যুতে বৈঠকের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ক্যারল নিরোকি। পোল্যান্ডে হামলাকে রাশিয়ার আগ্রাসনের নজির আখ্যা দিয়ে সংহতি জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন। ইউর সংসদে দাঁড়িয়ে রাশিয়ার উপর 19তম নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি চলছে বলে জানান তিনি। কূটনৈতিক পথে না হেঁটে রাশিয়া ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে। ইইউ ও পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালিয়েছে তারা। রাশিয়ার আগ্রাসনের জবাবে আমাদের অবস্থান স্পষ্ট করতে হবে। পোল্যান্ডে হামলা চালিয়ে রাশিয়া পশ্চিমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার এই হামলা শক্ত হাতে দমনের আহ্বান জানান তিনি।